নির্বাচন ঘোষণা হতেই বঙ্গ রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। সোমবার রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে সর্বদল বৈঠকে বসেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। বৈঠক শেষে সিইও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, স্বচ্ছ নির্বাচন করতে কোনো খামতি রাখা হবে না, এমনকি কর্তব্যে গাফিলতি হলে আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। ঘোষণা হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। সোমবার পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। বৈঠকে বারংবার ঘুরে ফিরে আসে এসআইআর এ বিচারাধীন 60 লক্ষ ভোটারের প্রসঙ্গ। তবে সিইও মনোজ কুমার আগরওয়াল সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের আশ্বস্ত করে জানান, বিচারাধীন 60 লক্ষের মধ্যে প্রায় 20 লক্ষ ভোটারের নাম নিষ্পত্তি হয়ে যাবে আজ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল স্পষ্ট করে দেন, অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করতে বদ্ধপরিকর কমিশন। এদিনের বৈঠকের পর মনোজ কুমার আগরওয়াল জানান, 60 লক্ষ বিচারাধীন ভোটারের মধ্যে 20 লক্ষ নাম আজ নিষ্পত্তি হয়ে যাবে। 60 লক্ষ বিচারাধীন ভোটারের মধ্যে 6653 জন 100 বছরের ঊর্ধ্বে ভোটার রয়েছে। একদিনে প্রায় 1.5 থেকে 2 লক্ষ নাম নিষ্পত্তি হয়ে যাচ্ছে। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখে 2 দফা ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। যত বুথ আছে সেখানে এখন বিএলও গিয়ে ভোটার ইনফরমেশন স্লিপ দেবে। এই স্লিপে ভোটারদের নাম, বুথের ডেসক্রিপশন, পার্ট নম্বর থাকবে। প্রত্যেক ভোটারের কাছে ভোটার ইনফরমেশন স্লিপ যাবে নির্বাচন কমিশনের মাধ্যমে। প্রতিটি ইভিএমে প্রার্থীদের রঙিন ছবি থাকবে। বুথের নিরাপত্তা থেকে খুঁটিনাটি সম্পূর্ণ দায়িত্ব থাকবে কেন্দ্রীয় বাহিনীর হাতে। প্রতি দফার ভোটে 2200, 2300 কিংবা 2500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। ভোটের দিন কেন্দ্রীয় বাহিনী ও রাজনৈতিক দলের সমস্ত প্রতিনিধিদের ওপর নজরদারি রাখা হবে। কেন্দ্রীয় বাহিনী কোনো অনৈতিক কাজ দেখলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সেই তথ্য জানাবে। সমস্ত বুথে 100% ওয়েব কাস্টিং হবে। ওয়েব কাস্টিং না হলে সেখানে রিপোল হবে। যেখানে যেখানে ড্রোন ওড়ার প্রয়োজন হবে সেখানে ড্রোন ওড়ার ব্যবস্থা থাকবে। 294টি বিধানসভা আসনে 294 জন পর্যবেক্ষক থাকবে। বাকি আরো 10 থেকে 20 জন পর্যবেক্ষক থাকবে। তারা স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্তের সঙ্গে কথা বলে নিযুক্ত হবেন। বিএলওদের সঙ্গে কন্ট্রাক্ট করে 85 ঊর্ধ্ব ভোটারদের জন্য গাড়ি প্রস্তুত রাখা হবে। প্রত্যেক পুলিশ জেলায় এবং পুলিশ কমিশনারেট এলাকায় 2 জন করে পুলিশ পর্যবেক্ষক থাকবে। কলকাতাতে 2-এর অধিক পুলিশ পর্যবেক্ষক থাকতে পারে। কোথাও কোনো অশান্তি হলে সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ পর্যবেক্ষক বাড়ানো হবে। 55টি বুথকে ইতিমধ্যেই স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে রয়েছে ভাঙড়ও। প্রতিটি এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি জানতে চেয়ে 19 তারিখের মধ্যে থানা থেকে রিপোর্ট তলব করেছে কমিশন। This is happening as per the Supreme Court order. Supreme Court order এখন লেটেস্ট বলেছে, চিফ জাস্টিস অফ অনারেবল হাইকোর্ট ক্যালকাটা সাপ্লিমেন্টারি লিস্ট জন্য আমাদেরকে দেবেন। আমরা ওটা ডিম ফাইনাল করে আমাদের ফাইনাল লিস্ট যেটা 28/2 প্রকাশিত হয়েছে ওর মধ্যে যোগ হবে। এটা যে কি আপনার লাস্ট ডে অফ নমিনেশন পর্যন্ত যে ভোটার হবে, যে যোগ্য হবে, এলিজিবল ভোটার হবে, ওটা আসবে ভোটিং লিস্ট মধ্যে। তো ওটাই আমাদের এমন তৈরি হবে কি যত নিষ্পত্তি হবে ওদের মধ্যে প্রথম তো আমরা চেষ্টা করছি সব নিষ্পত্তি হয়ে যাক। আপনি দেখলেন না যেটা আছে কি 30 তারিখ থেকে নমিনেশন আরম্ভ হচ্ছে। এটা তো নেই কি আজকে ডিক্লেয়ার হলো 2 দিন পরে নমিনেশন হয়ে গেছে। প্রচুর দিন দেওয়া হচ্ছে যেটা আছে নমিনেশন আমরা চেষ্টা করছি। অ্যান্ড 3-4টা জেলা তো অলরেডি কাজ শেষ হয়ে গেছে। ও সব জাজ যে আছে অন্য জেলা পাঠানো হয়েছে অনারেবল হাইকোর্ট থেকে, যেখানে আপনার বেশি কেস ছিল অ্যাসেম্বলি ওয়াইজ দেখা হচ্ছে, মনিটরিং চলছে কোথায় বেশি কেস হচ্ছে, কোথায় কত নিষ্পত্তি হয়েছে ওখানে। তো দিস ইজ অলরেডি গোয়িং দ্য, ইটস এ প্যারালাল এক্সারসাইজ হাইকোর্ট করছে। আমি কোনো ডেট বলতে পারবো না, বাট উই আর ডেড সিরিয়াস, ইসিআই ইজ ডেড সিরিয়াস। যত নিষ্পত্তি হবে অত ভালো আছে। অ্যান্ড আমরা এটা হোপ অ্যান্ড প্রে করছি এটা যেটা আছে কি 30 তারিখ আগে সবই নিষ্পত্তি যদি হয়ে যাক তো খুব ভালো সিচুয়েশন আছে। এদিনের বৈঠক থেকে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল কেন্দ্রীয় বাহিনীকে কড়া ভাষায় তাদের দায়িত্ব পালনের কথা মনে করিয়ে দেন। আগের নির্বাচনের একটা ঘটনায় কিছু কেন্দ্রীয় বাহিনীর জেল হয়েছিল। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে কেন্দ্রীয় বাহিনীকে সিইও বলেন, এখানে আপনারা বেড়াতে আসেননি, আপনাদের
ডিউটি আপনাদের করতে হবে, না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও কোথাও কোনো অব্যবস্থা দেখলে নির্বাচন কমিশন সবথেকে কড়া ব্যবস্থা নেবে এবং ইচ্ছাকৃত ভুল হলে 311 ধারা লাগু হবে বলে জানান সিইও। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে সুকৃতি ভট্টাচার্যের রিপোর্ট, কেটিভি বাংলা।